আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে ডিম ভুনা করব। তো ডিম অন্যভাবে ভুনা করব। দেখেন কিভাবে ভুনা করি। ডিমটা আগে ভাঙবে। বিসমিল্লাহ। 4টা ডিম নিলাম। ডিমটি ভাঙা হালকা লবণ দিব আর একটু হলুদের গুঁড়া দিব, দিয়া পলিটিং এর মধ্যে সিদ্ধ দিব। সিদ্ধ দিয়া পরে পিস পিস করে কাটবো। কাইটা পরে আজকে ডিম ভুনা করব। তো সাথে থাকেন, দেখেন কিভাবে করি, আপনাদের সাথে শেয়ার করব। হালকা লবণ দিব আর হলুদের গুঁড়া দিব। এই দুইটা দিয়া ডিমটারে মিক্সচার করব। কুসুম গুলারে গলাবো, গলাইয়া পরে সিদ্ধ দিব। গুলানো শেষ, মানে পলিটিং এর মধ্যে দিয়ে দিব। পলিটিংটা ধুইয়া পরিষ্কার করে নিলাম। এভাবে দিয়ে দিব। দিয়া পলিটিংটা একটু সিদ্ধি করব। সিদ্ধি না করলে তো ভাপটা ভিতরে যাবে না। সাধারণ একটু ফোটা করব। এটা যে দিয়ে দিলাম পাতি। ডিমটা কি অবস্থা দেখি। ডিমটা সিদ্ধ হয়ে গেছে। আমি এটা নামায় ফেলাবো। নামায় বিচিঙে থুয়ে দিলাম একটু জোরাত। এই ফাঁকে দিয়ে একটা বেগুন ভাজি করব, শাক ভাজি করব। কড়াইটা বসাই দিলাম। শাক ভাজির জন্য বেগুনটা কেটে নিলাম আর হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া মশলাটা তৈরি করে নিলাম। মানে হালকা একটু পানি দিব, দিয়ে মশলাটা বানাবো। বানায়া বেগুনটা ভাজবো, শাক ভাজবো। শাক ভাজি বেগুন পছন্দ ভালো হয় সবারই, আমাদেরও খুব ভালো লাগে। এই জন্য ভাবলাম বেশি তেলের মধ্যে দিলে বেগুন এটা মচমচা হয়, এই জন্য তেলটা বেশি দিলাম। ভাবলাম ডিমটা হয়ে গেছে পাখি দিয়ে করার মধ্যে ডিম ভাজিটা। বেগুন ভাজি হয়ে গেছে, নামায় ফেলে। আর আছে 4টা দিয়ে দিই। এটা হলে শেষ। বেগুন ভাজিটা হয়ে গেছে। বেগুন উঠতে চাই না। এবার ডিম বোনাটা করে ফেলি। আর একটু তেল লাগবো, দিয়ে দিই। এই পাক দিয়া কাইটা ফেলছি। ডিমগুলো সিদ্ধ হয়ে গেছিল, এটার কাইটা টুকরা টুকরা করছি, পিস পিস করে ফেলেছি। মানে এটা আবার তরকারির মাঝে দিব। কিভাবে দেই দেখেন, সাথে দেখেন। পেস্টটা লাল লাল করে ভাজা নিলাম। পেঁয়াজ আর রসুন বাটা, এগুলো দেবে। স্বাদ মতো লবণ, ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া, কাঁচা মরিচের গুঁড়া, মশলাটা কষায় নিই। মশলাটা কষানো হয়ে গেছে, ডিমটা দিয়ে দিই। ডিমটা খুব সুন্দর করে সিদ্ধ হয়েছিল। পিস পিস করলাম, অনেকটা কষানোর মধ্যে না দিলে মশলাটা ঢুকবো না।
মশলাটা দেওয়ার জন্য একটু কষানির মধ্যে দিলাম, বেশি লাড়া দেব না যেন বাইন্দা দুটো জায়গা। পরে একটু পানি দিব, একটু পানি দিয়ে দেব। কষানো হয়ে গেছে। তরকারিটা হয়ে আসছে। এখন একটু ফাঁকি জিরা দিয়ে দিব, বাজা জিরা, কেন এটা জিরাটা দিলে একটু সেন্ট আসে, গ্যারান আসে ভালো, এই জন্য একটু দিলাম। হয়ে আসছে 2 মিনিট, তরকারিটা হয়ে গেল। নামাইলাই সেই একটা গ্যারান বেড়েছে, ভাজা জিরা দিছে তো ওই জন্য একটা সেই গ্যারান বেড়েছে। নামাইলাই তরকারিটা হয়ে গেল। তো রান্না বাড়া করলাম, মানে খাবো। দেখি তরকারিটা টেস্ট করে কেমন হয়েছে, বেগুন ভাজিটা। বেগুন ভাজা অনেকদিন ধরে খাই নাই, হঠাৎ খেলাম, তার জন্য অনেক স্বাদ লাগতেছে বেশি। ডিমের তরকারিটা অনেক স্বাদ হয়েছে, না খাইলে বোঝা যাবে না। ডিমের তরকারিটা অনেক স্বাদ হয়েছে। কালারটা কি, সে একটা কালার হয়েছে। আশা করি ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে শেয়ার করে দেন, সাবস্ক্রাইব করে দেন, কমেন্ট করে দেন। আপনাদের কাছে রিকোয়েস্ট আমার এটা করে দেন। আসসালামু আলাইকুম।